তাদের বেলায় পর্দার আয়াত নাযিল হয়ে গেল, ও মহিলার দল আর রাস্তায় বের হতে পারবা না, ঘর থেকে বের হতে পারবা না। সকালবেলা রাসূলের একজন সাহাবিয়া রাস্তায় বাজারে বের হয়েছে, কে যেন কানে কানে আওয়াজ দিয়ে দিয়েছে, তুমি কি জানো না মায়ার নবীর উপরে আল্লাহ পর্দার আয়াত নাযিল করেছেন। কথা শুনতেই মহিলা বাজারের ভিতরে লুটে যায়। নবীর একজন সাহাবিয়া বাজারে যখন লুটে যায়, ছোট বাচ্চাকে ডাক দিয়ে কয়, বাবা বাড়ি চলে যাও, বাড়ি যাইয়া আমার জন্য চাদর নিয়ে আসবা, আমার জন্য চাদর নিয়ে আসলে এখান থেকেই আমি ঠেকে যাব। এবার ডাক দিয়ে বলে, মা বাড়ি যাইয়া পর্দা কইরো। কয় না হবে না। সবাই বলে কয় না হবে না। আগে আমার নবী বলেছে, আমার নবীকে আমি বড় ভালোবাসি, আমার নবীর কথা মানব না, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। সন্তান বাড়ি গেলেন, চাদর নিয়ে আসলেন, মাকে ঢেকে দিলেন, এবার তাইকে বাড়ি গেলেন। সাহাবিয়ার স্বামী এবার ডাক দিয়া বলে, বিবি আমার তুমি জানো না, আমিও জানি না, তুমি বাড়ি এসে পর্দা করলেই তো হতো। মহিলা ডাক দিয়া কয়, স্বামী আমার, যেই নবীকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, ওই নবী বলেছে পর্দা করা লাগবে, আর আমি শোনার পরেও কেন করব না, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, এই দুনিয়ার মহিলারা তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। কয় কেমনে সহজ? কয়েকটা কাজ করবা, কয়েকটা কাজ করলে জান্নাতের যে দরওয়াজা দিয়ে ইচ্ছা, ওই দরওয়াজা দিয়েই জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বোনের জন্য রেকর্ড করো, এ বৃদ্ধ বাবা মেয়ের জন্য, নিজের বিবির জন্য এবার মুখস্থ করেন। নবী বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যে মহিলা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ কি করবে? আদায় করবে। আসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। ওয়া আহসানাত ফারদাহা, লজ্জা স্থানের হেফাজত করবে। ওয়া তাআত বা'লাহা, স্বামীর অনুসরণ করবে, স্বামী যেটা বলে এই কর্মগুলো করবে। কয়টা বললাম? চিল্লা খান কয়টা? ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া তাআত বা'লাহা। কয়টা বললাম? 1 নম্বর হলো, চিল্লা খাবেন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে রমজানের রোজা। 3 নম্বরে লজ্জাস্থানের হেফাজত। বলেন, লজ্জাস্থানের হেফাজত। 4 নম্বর হলো স্বামীর খেদমত। বলেন, 4 নম্বরে হলো স্বামীর খেদমত। নবী বলেন, ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতি শাআ। নবী শাআত বলছেন, ইচ্ছা তার জিন জান্নাতের দরওয়াজা মনে চাবে এই 4 গুণের অধিকারী নারীরা ঢুকে যাবে। একটু সুবহানাল্লাহ বলেন না। এটা নবীরে মানলে না না মানলে? নবীরে মানলে না না মানলে? নবীর মোহাম্মদ মহব্বত থাকলে না না থাকলে? চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। পারবেন? বলেন, চলো 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 নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। এমন মায়ার নবী ওহুদের ময়দানে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। এমন মায়ার এমন মায়ার এমন তিন নবী আমার,
জানে নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তাড়াবে পুলসিরাত আকু আসেনি চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে ও গো নবীর উম্মতেরা হইয়া জিদি সাহারা কোরআন হাদিস সিরে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে আল্লাহ আমাদের সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন চিল্লা করেন আমিন নবীর সাথে যদি জান্নাতে যেতে চাই ওলামায়ে কেরামদেরকেও ভালোবাসতে হবে আলেমকে গালি দিলে নবীকে ভালোবাসা হয় না আলেমের বিরুদ্ধে কথা বললে নবীকে ভালোবাসা হয় না বরং নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া সব নবীদের ওয়ারিস হলো হযরত উলামায়ে কেরাম এই দুনিয়ায় যারা উলামায়ে কেরামকে গালি দেয় তারা নবীদেরকে গালি দেয় এই দুনিয়ায় যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয় তারা নবীর বিরুদ্ধে কথা কয় যতই নামাজ পড়তে পড়তে কপালে টিকলি লাগায় ফেলাও আলেমদের সাথে আদালতি করে দুশমনি করে কেউ রাসূলও পাবে না আল্লাহও পাবে না কথা বলতে হবে ঠিক কি না কেউ পাবে না অতএব মাদ্রাসা এটা স্বয়ং আল্লাহর কোরআন হেফাজতের একটা বালাখানা চিল্লা এখন সুবহানাল্লাহ এই মাদ্রাসা তাকায় দেখেন হাফেজ বের হয়েছে এই মাদ্রাসা থেকে মাওলানা বের হয়েছে আলহামদুলিল্লাহ গোটা দুনিয়ার ভিতরে কোরআন এবং হাদিসের সংরক্ষণের জায়গা হলো মাদ্রাসা আর এই সংরক্ষণের জায়গা যে মাদ্রাসা সেই মাদ্রাসার নাম হলো কওমি মাদ্রাসা সেই কওমি মাদ্রাসার মূল শাখা হলো দারুল উলুম দেওবন্দ যার প্রত্যেকটা ইমানি চেতনাকে গোটা দুনিয়ায় ইমানকে ইলমকে বুলন্দিত করেছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না অন্য কোনো জায়গা না হাতে ধরে বলবো আমি রাসূলের হাদিস পড়েছি কিয়ামতের ময়দানে বান্দা জান্নাতে যাবে আর এক বান্দা জাহান্নামে যাবে জাহান্নামী ব্যক্তি দাঁড়াবে দাঁড়ায় বলবে আমি না মদিনাতুল উলুম মদিনাতুল উলুম না হ্যাঁ মদিনাতুল উলুম আমি না ইলমের শহরে এক বস্তা কি দিয়েছিলাম চাল দিয়েছিলাম কি দিয়েছিলাম চাল দিয়েছিলাম আহা রাসূল হাদিসে এভাবে বর্ণনা করেছেন এক গ্লাস পানি পানি কেউ কাউকে এক গ্লাস পানি খাইয়েছে কিয়ামতের ময়দানে দাঁড়াবে তোমার না এক গ্লাস পানি খাইয়েছিলাম তুমি জান্নাতে যাও আমাকে না নিয়ে রাসূলের হাদিস রাসূল বলেন তাকে নিয়ে সে জান্নাতে চলে যাবে আরেকজন বলবে রাসূলের হাদিসের কথা বলছি আরেকজন ওযুর পানির কথা বলবেন আমি না তোমাকে এক বদনা ওযুর পানি দিয়েছিলাম তুমি জান্নাতে যাও আমাকে না নিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না এমন একটা দিন আসবে না চিল্লে এখন হ্যাঁ এমন একটা মুসিবতের দিন আসবে কেউ জান্নাতি কেউ জাহান্নামী এই সময় ওসিলাতান কোরআনের খাদেম যারা থাকবে ইনশাআল্লাহ আল্লাহর উপরে হাওলা করে হালাক করে বলতে পারি আল্লাহর এই বান্দাদের সাথে এই মুহিব্বিন মুতাআল্লিকিন যারা ছিলেন এরাও জান্নাতে যাবে ইনশাআল্লাহ অতএব কেউ যদি হুজুরের
সমালোচনা করে কান আটকায়া রাখবেন, ওর কাজ সমালোচনা করা। সমালোচক সারা জীবন পিছে থাকে, সামনে যেতে পারে না। ভালোভাবে মনে রাখবেন, হিংসুক সারা জীবন পাশে থেকে সামনে যেতে পারে না। যে টানাটানি করে সারা জীবন পিছনে থেকেই টানে, সে সামনে যেতে পারে না। এমন একটা কওমি মাদ্রাসা চালানোর জন্য মুহতামিমকে পাগল হতে হয়। কি হতে হয়? পাগল। বলেন কি হতে হয়? আমি আপনাদের মুহতামিম সাহেবকে দেখে আমার এই ছাত্রীকে বললাম, বাবা মুহতামিম সাহেব পাগলা। ও কইতেছে, কয় মুহতামিম পাগল নাই নাকি? মুহতামিম হওয়া যায়নি। এই জায়গার কোনো ডিউটির, মুহতামিমের কোনো ডিউটির আগাও নাই, ফাঁসাও নাই, দিনও নাই, রাইতও নাই, টয়লেটও নাই, দর্শও নাই। কয় যেখানে সেখানে, যেখানে সেখানে। যেমন শুধু এই মাদ্রাসার মুহতামিম যারা আমার বিরোধিতা করে, এরা কবে খালি এটার কথা না, যত মুহতামিম আছে আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলার এসটা বানাইছে মাটি দিয়া, একবারে কড়া মাটি, একবারে পাথরের মতন শক্ত মাটি দিয়ে আল্লাহ মুহতামিম গুলারে বানাইছে। সব শিক্ষকরা কয় হ্যাঁ বড় কথা কয় না, এলাকাবাসী কয় হ্যাঁ বড় কথা কয় না, নিজের কিছু নাই, সব মাদ্রাসায় দেওয়া। এরপরে গ্রামে আনে আর কিছু জানোয়ার কা বাচ্চা, এই জানোয়ার কা বাচ্চারা কয় মুহতামিম চুরি করে খাইতে খাইতে 14 গোষ্ঠীর পেট হয়ে গেছে। আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায়। আমিও তো মাদ্রাসার মুহতামিম। কি করেন? ছোট খালি আল্লাহ বানায় দিয়েছে। 2011 সাল থেকে আজ আলহামদুলিল্লাহ মুহতামিম, ইহতেমামের দায়িত্ব করি। মুহতামিম না, ইহতেমামের দায়িত্ব করি। আল্লাহ যেন খাদেম হিসাবে কোরআনের আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। আম্মাজানদেরকে বলবো, ও আম্মাজানেরা, আপনারা আসছেন এত কষ্ট কইরা, আপনাদের জন্য বলছি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানে রোজা রাখবেন, আর লজ্জাস্থানের হেফাজত করবেন। আর কি করবেন? স্বামীর খেদমত করবেন। তবে এখানে লজ্জাস্থানের হেফাজত অনেক নারীরাই করতে পারে না। কারণ হলো তারা তাদের অন্য হেফাজত গুলা না করার কারণে লজ্জাস্থান থেকেও তারা জিনা করে। পুরুষেরা সাবধান, চোখ দিয়ে বেডিংয়ের দিক তাকাইলে চোখের জিনা হয়। নারীরা পুরুষের দিক তাকাইলেও কি হয়? কান দিয়ে সময় কানে আল আইনানি জিনাহুমা ওয়ান নাজরু ওয়াল উযুনানি জিনাহুমা। সাবধান, কোন মহিলা যদি নিজেকে জান্নাতি রমণী বানাইতে চায়, বেশি কষ্ট করা লাগবে না। 1 নম্বরে গোপনে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বরে রমজান মাস আসলে রোজা রাখবে। একদল মহিলারা আছে রমজান মাসকে 12 মাস রোজা রাখতে লেবালকে খুঁজে খুঁজে কোন দিন কি আমরা মৌলবীরাও জানি না, এরা যে কোনদিন বাড়ি করে রোজা রাখে আলহামদুলিল্লাহ, এসব মহিলারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তবে স্বামীর অনুসরণ করতে চায় না। কি? এই তো স্বামীর অনুসরণ করতেছে না। যে স্বামীর অনুসরণ করতেছে না সে জান্নাতে পাবে না। সে কি? হ্যাঁ, স্বামী যদি শরীয়ত বিরোধী কিছু বলে সেটাকে আপনাকে, হ্যাঁ, স্বামী যদি শরীয়তের বাহিরে কিছু বলে তাহলে স্বামীকে মানা। ফেরাউন কি করছে? শরীয়তের বিরুদ্ধে বলছে। আসিয়া মানসিনি, মানে নেই তো মানে নেই। আল্লাহ খুশি হইয়া আল্লাহ বলেছেন মুহাম্মদের সাথে কিয়ামতের পরে জান্নাতের ভিতরে আল্লাহ একত্রিত করে বিবি বানিয়ে নেবেন। জোরে আসতে করে একটু জোরে খাও। এজন্য মাদেরকে বলবো, মা একটা ভালো কোম্পানি এই বাংলাদেশের মানুষ চায়। সবচেয়ে ভালো কোম্পানি হলো মানুষ গড়া কোম্পানি। কথা আসতে কোন? সবচেয়ে বড় কোম্পানির নাম কি? মানুষ গড়া, মানুষ বানানো কোম্পানি, মানুষ বানানো ফ্যাক্টরি। আর মানুষ বানানো ফ্যাক্টরি এটা কি যেন কয়, ওই যে ইউনিলিভার কোম্পানি না? কথা বল না। হ্যাঁ, পিএসপি আরাবিয়ান হর্স, হেও না, স্টার, হেও না। মানুষ বানায় কোথায়? মায়ের পেটে, মায়ের পেটে। কথা বল না। মানুষ বানায় কোথায়? মার পেটে। এই জন্য একজন বর্তিন বলেছিল, আমার একটা মা দাও, আমি একটা জাতি দিয়ে দেব। কোন মা
তার কর্ম যদি ভালো হয়, তার সন্তান ভালো হয়, তার সন্তান যদি ভালো হয়, দুনিয়াটা জান্নাত হয়, আখিরাতও জান্নাত হয়। ঠিক কিনা বলেন? মাদেরকে বলবো, পর্দানিশী মায়েরা, আপনাদের যাদের মেয়ে আছে এক চাপা খালি সাহস দিয়ে দেন, যা কিছু করলে বুঝবানি আমরা কথা বলা না। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। পাও বলতে কি ওই পায়ের নিচে কথা বলা। স্বামীর পায়ের নিচে যদি বিবির জান্নাত হয়, তাই দুইটা একসাথে থাকবে কেমনি কথা বলা। দুইটা একসাথে থাকবে কেমনি হয় না। স্বামীর খেদমতেই বিবির জান্নাত। সুবহানাল্লাহ। না যেমন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আব্বা মার পায়ের নিচে সন্তানের কি জান্নাত। আচ্ছা পান্তি এদিকে তালা তালা নিচে আব্বা মা উপরের তলায় থাকবে, আর ছেলেরা মেয়েরা নিচ তলায় থাকবে। ব্যাপারটা কি এমন নেই কথা বলা? কারণ ব্যাপারটা এমন না। মুহাদ্দিসিন কেরাম বলেন ব্যাপারটা হলো হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা আর বাবা তোমাদের জান্নাত, মা আর বাবা তোমাদের জান্নাত জাহান্নাম। এ প্রসঙ্গে বলে যে মা বাবার খেদমত করা কি বলে, রিজাল রব ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদ। দুনিয়ায় আব্বা মা খুশি তো রব খুশি, আল্লাহ আব্বা মা বেজার তো রব বেজার। কই তাদের খেদমতের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। হাতের তার সন্তান মেয়ে এবং ছেলে, যারা জানেন তো মুজাকারা, আর যারা না জানেন তো তার জন্য বয়ান। হাতেম তাই বড় দানবীর ছিলেন নবীর জামানায়, তবে বেঈমান ছিলেন। হাতেম তাই মেয়ে ও ছেলে নবীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। আপনাদের দেশে কি নাউজুবিল্লাহ আছে না বর্ডার পাস হয়ে গেছে? না নাউজুবিল্লাহ করলে লজ্জা লাগে না? জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা কইেন, গোরস্থান বানাই দেন না। হাতেম তাই ওনার ছেলেরা, ছেলে মেয়ে নবীর সাথে যুদ্ধে লিপ্ত হইয়া হাতেম তাই মেয়ে ধরাশায়ী হয়ে গেছে, হাতেম তাই ছেলে পালায়ন করে চলে গেছে। আপনারা কি শুনতেছেন? এ দাদা শুনেন নিও কথা কানা, এ দাদা শুনেন। মাশাআল্লাহ। আমার এক দোস্ত আছে সাতক্ষীরার, হাফেজ সাবেদ আলী অন্ধভক্ত। হাফেজ সাবেদ আলী সে অন্ধভক্তা, অন্ধ। ইংরেজিতে অনর্গল বক্তৃতা দেন। সে অন্ধ মানুষ তো মাঝে মধ্যে কয় এদের লোক আসেননি, যদি লোক হ্যাঁ আসে, আচ্ছা এদের আসেননিও। আমি তো অন্ধ না, আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ। হাতেম তার মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়েছে তো হয়েছে, এমন নবীর কাছে হয়েছে যে নবীর চরিত্রের চেয়ে পৃথিবীতে আর কারো চরিত্র দামি হতে পারে না। এমন চরিত্র দেখা ভাইয়ের কাছে পত্র লিখছেন, ভাই এমন নবীর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেছি, অর্থাৎ এমন নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তুই যদি আসস তাহলে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। তুই যদি আসস তোরে আমার কোনো ধরনের ভয় নেই। বোনের এমন আশ্বাস পাইয়া ভাই রওনা করছেন। রাসূল মাকবুল মসজিদে নববীতে বসা মতো অবস্থায় ঢুকছেন।
সালাম দিছেন, তার জন্য রাসূল হেদায়েতের দোয়া করছেন। দোয়া কইরা বুকে জড়ায় নিছেন। বুকে জড়ায় নিয়ে কয়, তুমি অনেক বড় দামি মানুষের সন্তান, চলো আমার ঘরে। কিতাবের ভিতরে লেখেন, ঘরে নিয়ে এবার চাটিয়ে বিছাইয়া দিছে, খেজুর পাতার চাটিয়া বিছাইয়া দিয়া এবার তাকে বসতে দিছেন। তাকে বসতে দিয়া খানা পরিবেশন করেছেন। সব হাতেম তার ছেলে খুব নিকট দৃষ্টিতে দেখতেছেন। এমন চরিত্রের মানুষ তো পৃথিবীতে হতে পারে না, যার বিরুদ্ধে জিহাদ করেছি। আমি একটা কাট্টা বেঈমান, আমি বেঈমানকে এত ইজ্জতের সাথে রাসূল খানা পরিবেশন করতেছেন। কিতাবের ভিতরে লেখেন, নবী আমার হাতেম তার ছেলের সামনে নামাজের সুরাতে বসে আছেন। হাতেম তার ছেলে খানা খেয়ে দুটো চোখের পানি ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আমি বেঈমান না, আলহামদুলিল্লাহ আমি একজন ঈমানদার। রাসূল যদি কোনো বেঈমানের কথাকে এত গুরুত্বের সাথে শুনতে পারে, ইজ্জত করতে পারে, একজন মুমিনকে একজন মুমিনের থেকে সাধারণ ভালোবাসাটুকু পাবে না? কথা বলেন না কেন? পাবে। যেখানে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখাওয়া, সব মুমিন ভাই ভাই। সুবহানাল্লাহ, সব মুমিন ভাই। নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের কি ভাই। নবী অন্যত্র হাদিসে বলেন, গোটা দুনিয়ার মুমিনেরা একটা বডি নাই। কয় বডি? এক। অন ম্যান, একজন। ওই যে ফিলিস্তিনে আমার মা বোন মারে না, ওটা আমার শরীরের অঙ্গ। কাশ্মীরে আমার মা বোনদেরকে মারে না, ওটা আমার শরীরের অঙ্গ। মিয়ানমারে আমার মা বোনদেরকে মারে না, এটা আমার অঙ্গ। আফগানিস্তান, ইরাক সহ গোটা দুনিয়ার যে মুসলমানেরা মাইর খায়, ওই মুসলমান যে মাইরটা খায় সেটা আমিও খাই, আমিও খাই, আমিও খাই। এই জন্য মানুষকে ইজ্জত করতে হয়। যার নিজের ইজ্জত নাই সে কেমন মানুষকে ইজ্জত করে? যার লজ্জা নাই তা তো ঈমান নাই। যার কি নেই? লজ্জা নাই, ঈমান নাই। আর যার ঈমান নাই তার ভিতরে ভদ্রতা, সভ্যতা কিচ্ছু নাই। অনেকে কয়, কি কয়, ওই লোকটা অনেক ভালো। কেমনি? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, পর্দা নাই, পুশিদা নাই, কিচ্ছু নাই। হ্যাঁ কি অনেক ভালো। আহা, যে আল্লাহর হক আদায় করতে পারে না, সে বান্দার হক আদায় করবে কেমনি? কথা বলেন না, একটু জোরে বলেন। আল্লাহর হক যে আদায় করতে, সে বান্দার হক আদায় করতে। আমরা স্লোগান দিই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না। আমি একত্র পড়ে না। হ্যাঁ, যদি লাগে যায় তিনও, মানে একত্রে তিনক্ত ফিরিয়া নেয়। যদি লাগে যায় তাহলে একত্রে তিনক্তটা ফিরিয়া নেয়। এই যে নামাজ 4টায়, আয়াতে জামাত
কিতা দাঁড়া রাখছে কমানে আসসালামু আলাইকুম আমরা কোথায় আইসি এই এই হ্যাং করেন না ত্যাং করেন না এরপর হে না যাই দে নামাজ শোয়া সেটাই এই নি মিস করে লাভ কি ঢোক হেন তো হেন যে 4:30টায় এখানে বা মিস করবি কেন রাখ যারা আমাদের ধর্ম ব্যবসায়ী কয় ওরাই বড় ধর্ম ব্যবসায়ী কথা আসতে কানকা হ্যাঁ আমরা তো সিজনালি ধর্ম ব্যবসা করি না নাবালেগ থেকে কোরআন শরীফ আলহামদুলিল্লাহ পারি সেই থেকে ইচ্ছাকৃত একক নামাজ ছাড়ি নেই ইচ্ছাকৃত আলহামদুলিল্লাহ আমি যদি ধর্ম ব্যবসায়ী হই জোয়ারে যারা মাথায় টুপি দেয় ভাড়ায় নামাইয়া দেয় হেরা কি বুঝেন নাই আল্লাহ আমাদের সঠিক বুঝদান করেন একটু জোরে কানাম সবাই একটু হাত দুইটা জাগান ব্যাট দুবি নেবেন না টান করেন টান করেন টান করেন টান করেন লিল্লাহি তাকবীর এই আওয়াজও ওয়াজ শুরু হবে না লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর আয়াতে কারিমা তেলাওয়াত করছি ওদিক যাই 12টার পরে আর আওয়াজ নাই অনেক সময় ব্যয় করছি আল্লাহ আমারে মাফ করে দেন আমিন বল আল্লাহ জানায় দেয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম বাবাজি ভালোভাবে অল্প সময়ের জন্য কানটা ভালোভাবে খেয়াল রাখেন দিলটা এবার মুতাওয়াজ্জু করে দেন চোখ থেকে তাকান হায়াতের মালিক আল্লাহ বাইরে যাওয়ার চেষ্টা করবেন না মওতের মালিক আল্লাহ বাইরে যাওয়ার চেষ্টা করবেন না বাবা এখান থেকে বের হইয়া যদি আপনি মারা যান আর যদি গুনাহ থাকে তো আপনি জাহান্নামে হয়ে যাবেন এখানে বসে বসে যদি মালিকের দরবারে আখিরি মোনাজাতে চোখের পানি ফেলাইয়া একটু দোয়া করা যায় আমার মালিকের কুদরতি অন্তরে যদি চোখ মেরে দেয় আমার দয়ার মালিক আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না পারেনি রে বাবা পারেনি যদি পারে একটু মনোযোগের সাথে কয়েকটা ভাঙা ভাঙা কথা বলবো আল্লাহ বলেন ওল হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যারা আল্লাহকে ভালোবাসো ভালোভাবে লক্ষ্য করেন এ বাবাজি আল্লাহর বান্দারা একটু চিল্লায়া বলেন আমরা ভালোবাসি কাকে সবাই ডাক দিয়া বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ আল্লাহর নবী বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ এরে আমার উম্মত ফাকাদ ইসতাকমালাল ঈমান পরিপূর্ণ ঈমান হলো ওই বান্দার ঈমান কোন বান্দা যে বান্দা দুনিয়ার জমিনে কার সাথে ঝগড়া করে আল্লাহর জন্য ঝগড়া করে কার সাথে বন্ধুত্ব করে আল্লাহর জন্য বন্ধুত্ব করে এই ঈমানদার কাউকে বাধা প্রদান করে আল্লাহর জন্য বাধা প্রদান করে ও মুসলমান বাবাজি আল্লাহর বান্দারা এক কথায় আমার আল্লাহ জানা দেয় হাবিব আপনি বলে দেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
নবীর নামাজ, অনুসুখী আমি নবীর কোরবানি, অমাহিয়ায়া আমি নবীর জীবন, অমামাত আমি নবীর মরণ, লিল্লাহ একটু চিল্লাইয়া বলেন আল্লাহ। আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন সব কিছু আল্লাহর জন্য, যিনি আসমানের প্রতিপালক, যিনি জমিনের প্রতিপালক, যিনি গোটা দুনিয়ার প্রতিপালক, যিনি তৈরি করেছেন যা তার প্রতিপালককে চিল্লায় খান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই মালিক এত বড় প্রশংসাওয়ালা মালিক আমার, যিনি সর্বময় প্রশংসার অধিকারী, সব জায়গায় প্রশংসার অধিকারী, যিনি নিজে বর্ণনা করেন তার রহমান সম্পর্কে, তার রহিম সম্পর্কে, তার ক্ষমতা সম্পর্কে, তার মাফ সম্পর্কে কেমনে বুঝায় দেখেন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রশংসা যদি কেউ পাওয়ার হয় তিনি আমার আল্লাহ, দুনিয়ার জমিনে রব যদি কেউ হয় তিনি আমার আল্লাহ, বাঁচানেওয়ালা যদি কেউ হয় তিনি আমার আল্লাহ, ক্ষমতা দেনেওয়ালা যদি কেউ হয় তিনি আমার আল্লাহ, খাওয়ানেওয়ালা যদি কেউ হয় তিনি আমার আল্লাহ, রাত থেকে দিন করনেওয়ালা যদি কেউ হয় তিনি আমার আল্লাহ, ক্ষমতা দিয়া ক্ষমতা যদি কেউ নেয় তিনি আমার আল্লাহ, ক্ষমতা দেয় যিনি দেয় তিনি আমার আল্লাহ। একটু কথা বলেন ঠিক কিনা? উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও বান্দারা, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বিইজ্জতি করার মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সব কেডা? আমরা যে মাস্তানি করি, ক্ষমতার বাহাদুরি করি, মনে হয় সব ক্ষমতায় আমার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি হুকুম দেয় তোরে প্যারালাইসিস বানায় দেব, আল্লাহ যদি হুকুম দেয় বুবা বানায় দিব, আল্লাহ যদি হুকুম দেয় কানা বানায় দিব, আল্লাহ যদি হুকুম দেয় ল্যাংড়া লুলা বানায় দিব। আমার আরশের মালিক আল্লাহ, আল্লাহ যদি হুকুম দেয় রে গোলাম আসমানটা ফেরেশতার মাধ্যমে দুই হাত দিয়ে ধইরা আসমানটাকে কি বলে আকাশটাকে উল্টাইয়া এমন বান্দাদের ধ্বংস করতে এক যারা পরিমাণ সময় লাগবে না। চিল্লা এখন ঠিক কিনা? নবী আমার বলেন এই দুনিয়ার বান্দারা আল্লাহ শিখিয়ে দেন, উল হাবিব আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসো আর এই দুনিয়ার জমিনে আল্লাহকে যারা ভালোবাসো ফাত্তাবিউনি, শুনো তারা আমি নবীর অনুসরণ করো। এই দুনিয়ার জমিনে একদল বাপ্পার আছে, ইহুদি মার্কা বাপ্পার। এই ইহুদির দল আল্লাহরে আল্লাহকে বলে, আল্লাহরে আল্লাহ বলে বিশ্বাস করে, এরা নবীকে মানে না। খ্রিস্টানরা আছে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, এরা নবীকে মানে না। এই দুনিয়ার জমিনে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উত্তরসূরিরা আছে আল্লাহকে আল্লাহ বলে মানে, আমার নবীকে মানে না।
একটু চিল্লায়া বলো আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। যারা একথা বলবে না, ওরাও ইহুদি খ্রিস্টানদের দালাল, ওরাও কাদিয়ানির দালাল। চিল্লে এখন ঠিক কিনা? আমার নবীকে নিয়ে এই দুনিয়ায় ব্যঙ্গ করা হয়, আমার নবীকে গালি দেওয়া হয়, আমার নবীকে মানতে চায় না। শোনো, আমার আল্লাহ বলে, মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। ও দুনিয়ার বান্দারা, আমি মালিকের হুকুম, দুনিয়ায় আমি যে রাসূলদেরকে প্রেরণ করেছি এদের অনুসরণ করা তোমাদের জন্য বাধ্যতামূলক। শোনো না, আমার আল্লাহ যত নবী প্রেরণ করেছেন, যত রাসূল প্রেরণ করেছেন, এদেরকে অনুসরণ করার জন্য কে বলেছেন? চিল্লা খান। শুধু আমার আল্লাহ এমন বলে ক্ষান্ত হয় না, আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনে অনুসরণ করা, অনুগত করা দুইজন, একজন বলেন আল্লাহ, আর একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুনো, এই দুইজনের যদি অনুগত হওয়া যায়, অনুসরণ করা যায়, এবার আল্লাহ শিখায় দেয়, الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। ও দুনিয়ার বান্দারা, আল্লাহ কি দুনিয়ায় যদি তোমরা অনুগত হয়ে যাও, আল্লাহর রাসূলের যদি অনুসরণ করে হয়ে যাও, এবার আপনারা জানা দেয়, মা'আন নাবিয়্যিন, তুমি যদি নবীর অনুসরণ করো, তুমি নবীর সঙ্গেই জান্নাতে চলে যাইবা। একটু চিল্লে সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, আমার আল্লাহ অন্যত্র জানা দেয়, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। ও দুনিয়ার বান্দারা, ভালোভাবে শোনো, মা আতাকুমুর রাসূল, নবী তোমাদেরকে যেটা দেয়, ফাখুযু, তোমরা তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলে, নবী যেটা বাধা দেয়, ওটা তো নবী যেটা নিষেধ করে, এটা তোমরা পরিত্যাগ করে চলো। কথা দুইটা, নবী যেটা দেয় এটা কি করো, এই দুনিয়ার জমিনে নবী যেটা দেয় এটা দুনিয়ায় গ্রহণ করো, নবী যেটা বারণ করে সে থেকে তোমরা ফিরে থাকো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও বান্দারা, এই দুনিয়ার জমিনে তাহলে বোঝা গেল নবীরে মানা লাগবে কি লাগবে না? লাগবে নি? কেউ যদি বলে কোরআনে 5 ওয়াক্ত নামাজ নাই, কেউ যদি বলে কোরআনের ভিতরে কি নাই, নামাজ কেমনে পড়বে, কেমনে নাই, কেউ যদি বলে কোরআনে এটা পাইলাম না, কেউ যদি বলে কোরআনে এটা পাইলাম না, শুনো ও বান্দারা, ওদেরকে দলিল দেবা। আল্লাহ কোরআনে বলেছে নবী যেটা দেয় এটা গ্রহণ করো। আল্লাহ কোরআনে বলেছে নবী যেটা নিষেধ করে সে থেকে ফিরে থাকো। আল্লাহ যদি কোরআনে বলে নবী যেটা দাও সেটা নাও, তাহলে নবী যেটা দেয় সেটার নাম কোরআন। কথা বলে না কেন? জোরে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ জানা দেয়, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও দুনিয়ার বান্দারা, আমি আমার নবী মুহাম্মদকে যা দিয়েছি একমাত্র ওহী ছাড়া আমার
নবী মুহাম্মদ দুনিয়ায় কোনো কথা বলেন নাই, নবী কথা বলছেন আল্লাহর হুকুম পাইয়া, নবী সামনে চলছেন আল্লাহর হুকুম পাইয়া। একটু চিল্লা এখন ঠিক কিনা? আমার আল্লাহ আল্লাহ যেটা বলছেন নবী এটা করেছেন, আল্লাহ যেটা বলেন নাই নবী এটা করেন নাই। কবি বলেন মুহাম্মদ গান গিদনা গুফতা দানা গুফতা জিবরাইল, জিবরাইল গান গিদনা গুফতা দানা গুফতা রাবজুনি। কবি ভাষায় ফার্সিতে বলেন শুনে নাও, আল্লাহ যত সময় না বলেছে তত সময় জিবরাইল আমিন বলেন নাই, জিবরাইল যত সময় না বলেছেন তত সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন নাই, ঠিক কিনা? বরং আমার আল্লাহ জানা দেয় আমার নবী ইচ্ছাকৃত যদি কিছু বলতো আমি মুহাম্মাদের গলার নরলি টিপে ধরতাম। চিল্লা খান সুবহানাল্লাহ। এই জন্য বান্দারা নবী বলেন ফাত্তাবিউনি, আমি নবীর তোমরা কি করো? অনুসরণ করো। হে বান্দা, এবার নবীর অনুসরণ করতে আমাদের কষ্ট লাগে, নবীকে মানতে কষ্ট লাগে, নবীর আদর্শ গ্রহণ করতে কষ্ট লাগে, অথচ নিজেকে নিজে নবীর উম্মত বলে দাবি করি। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হযরতে খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি হযরতে আজহার রহমাতুল্লাহ আলাইহি ওনার সঙ্গে চলতেছিলাম, প্রতিমধ্যে কতকে বলে মাগরিবের নামাজের সময় হয়ে গেল। কয় মাগরিবের নামাজের যখন সময় হয়ে গেল আজহার রহমাতুল্লাহ আলাইহি ওযুর বদনি নিয়া ওযুর লোটা নিয়া বদনা নিয়ে বসে গেলেন। ইতিমধ্যে হযরতে আজহার রহমাতুল্লাহ আলাইহি মেসওয়াক করতে ভুলে গেলেন। হঠাৎ করে এজন্য গাইবি আওয়াজ, আজহার রে নবী মুহাম্মাদের উম্মত দাবি করো আর আঙ্গুল খিলাল করো না, নবী মুহাম্মাদের লিবাস পইরা রইছো, নবীর সুন্নাত ছেড়ে দিয়া এর দ্বারা উম্মত হওয়া যায় না। চিল্লা কোন আল্লাহু আকবার। এই জন্য বাবা নবীর অনুসরণ করা, আল্লাহকে যারা মহব্বত করে এরা নবীর অনুসরণ করবে। এই দুনিয়ার জমিনে বাবা নবীর অনুসরণ, একদল বান্দা আছে নবীর মহব্বত করে, আর একদল বান্দা আছে নবীর অনুসরণ করে। শুনো, যে বান্দারা নবীর অনুসরণ করে এই বান্দারা মুহাব্বত করে, যে বান্দারা মুহাব্বত করে অনুসরণ করে না এরা নবীর কি আশিক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও বাবাজি, আল্লাহর বান্দারা ভালোভাবে শুনে নেয়, এই দুনিয়ার জমিনে নবী আমার বলে শোনো, মান আহাব্বা সুন্নতি, দুনিয়ায় যারা আমি নবী আমার সুন্নতকে মুহাব্বত করলো ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে মুহাব্বত করলো। ও বান্দারা, নবীর সুন্নতের অনুসরণ দ্বারা নবীর মুহাব্বত হাসিল হয়। নবীর মুহাব্বত হাসিলের রাস্তা হলো নবীর সুন্নতের অনুসরণ। চিল্লা কোন ঠিক কিনা? হ্যাঁ, নবীর সুন্নতের অনুসরণের ভিতরে নবীর মুহাব্বত। নবী বলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মুহাব্বত করলো, যে মুহাব্বত করে সে কি ওটা ছাইরা দেয়নি। কথা কর, হ্যাঁ বন্ধু, যে মুহাব্বত করে সেটাকে আঁকড়া ধরে। কথা কন ঠিক কিনা? আপনার আল্লাহর বান্দারা নবীর জন্য দিল কাঁদে না, নবীর জন্য মন কাঁদে না। এই উম্মত মেহেরপুরের মুসলমান বাবাজি, আল্লাহর বান্দারা একটু আওয়াজ দিয়ে বলেন নবীর সঙ্গে কি জান্নাতে যাইতে মনটা চায় কি চায় না? কার কার চায়? কার কার চায়? কার কার চায়? দুটো হাত আসমানের দিক জাগায় দেন। চাইনি চাইনি। নবীর সঙ্গে যাদের মুহাব্বত ছিল, যারা নবীর সঙ্গে জান্নাতে যেতে চেয়েছিলেন, তাদের ভিতরে একজন আবু বকর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা নবীর কত মুহাব্বত, নবীর কত সুন্নাত শুনে নাও। এর আল্লাহর বান্দারা, মায়ার নবী হযরত আবু বকরকে জানায় দিলেন, ও আবু বকর, আমরা এই মক্কা ছেড়ে মদিনায় রওনা করব। আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসলেই এই কথা শোনার পরে হযরত আবু বকর বাড়ি যায়, বিবিকে ডাক দিয়া বলে, মেয়েকে ডাক দিয়া বলে, ঘরের সবাইকে ডাক দিয়া বলে, আমি যে কোনো সময় আমার নবীর সঙ্গে রওনা করব, রুটি বানায়া রাখবা। কিতাবের ভিতরে লেখা হয় আবু বকরের বিবি প্রতিদিনই রুটি বানাইতে গেছে আর খানা খাইয়ে শেষ হয়ে যায়। কোন দিন যেন মায়ার নবী ডাক দিবে, হঠাৎ করে মায়ার নবী ডাক দিলেন। মায়ার নবী এবার দরওয়াজায় যাইয়া নক লাগাইলেন, টোকা লাগাইলেন। ওরে মুসলমান, আমার মায়ার নবী যখন ওই হুজরা থেকে বের হবেন, চারদিকে বেঈমানের বাচ্চারা ঘিরাও দিয়েছে। হযরতে নবী আমার হযরতে আলীকে ডাক দেয়, ও আলী, বেঈমানের বাচ্চারা চারদিক দিয়ে ঘিরাও করেছে, আমার কম্বলের ভিতরে শুয়ে যাও, আর না হয় আমি মুহাম্মদকে ওরা দুনিয়ায় রাখবে না। হযরতে আলী ডাক দিয়া বলেন, নবী আমার, আপনার জন্য যদি আমার জীবন যায়, আবার কোনো দুঃখ নাই। হযরতে ওমরকে বলে, হযরতে আলী নবীর কম্বলের নিচে এবার ঘুমিয়ে গেলেন। নবী আমার দরজায় বের হইলেন। লাঙ্গা চড়া কথা, বেঈমানদের চোখের ভিতরে আল্লাহ বালু ফেলাইয়া দিলেন নবীর মাধ্যমে। নবী এবার সেখান থেকে বের হইয়া আবু বকরের ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া নক করলেন, সালাম দিলেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর এবার দরজাটা খুলে দেয়। নবী ডাক দিয়া বলে, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলেন, নবী আমার, যেদিন আপনি বলেছেন এরপর থেকে আমি আর কোনোদিন বিশ্রাম পিঠ লাগাই নাই। কি নবীর উম্মত, কেমন নবীর মুহাব্বত ছিল হযরতে আবু বকরের। এই জন্য হযরতে ওমর বলতেন, আবু বকরের একটা রাতের আমল যদি আমি ওমরের বংশের উপরে ঢেলে দেওয়া হয়, এরপরও এক রাতের আমল আবু বকরের আমি ওমরের বংশ করতে পারবে না। একটু চিল্লায়া বলবেন না সুবহানাল্লাহ। এই কথা হযরত ওমর বলতেন আর চোখের পানি অঝর ধারায় ফেলাইতেন, আর বলতেন, আবু বকরের একটা রাতের এত মূল্য, ওই মূল্য আমার গোটা বংশের বান্দারা আমল কইরা আমি ওমর সম পারবেন না। হযরতে আবু বকর ডাক দিয়ে বলি, নবী আমার, আপনি যেদিন বলেছেন এরপর থেকে আমি আর বিছনায় পিঠ লাগাই নাই। কোন সময় নবী আমার ডাক দিবে, আবু বকর, আমি যখন ঘুম আসতো আমি বিছানার মতন আমার বেড়ায় আমার এই দরওয়াজায় পিঠটা লাগাই দিতাম। ও বান্দারা, আবু বকরকে এবার নবী বলেন, আবু বকর চলো। রাতের বেলায় চলেছে, কয়েকদিন সময় চলতে চলতে নবী আমার আঙুলে ভর দিয়ে চলে। চলতে চলতে নবীর আঙুল ফুলে যায়, পা মোবারক ফুলে যায়। নবী বড় বড় বড়, নবী নরম মানুষ, আমার নবী আর হাঁটতে পারে না। আবু বকর ডাক দিয়ে কই, নবী আমার বুকের সাথে আপনার বুকটা লাগায়া দেন, আপনার বুকটা আমার পিঠে উঠে দেন, আমি আবু বকর আপনাকে নিয়ে একটু রওনা করি। কিতাবের ভিতরে লেখা হয় হযরত আবু বকর নবীকে এবার কাঁধে বাজান, এবার কাঁধে বাজাইয়া দৌড় শুরু করে দেন। এদিকে ভয় ওদিকে ভয়, দীর্ঘ সময় নবী চললেন। কখনো সামনে যায় হযরত আবু বকর, কখনো পিছনে যায়, কখনো ডানে যায়, এবার কখনো বামে যায়। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর সামনে কেন যাও? আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার মনে হয় বেঈমানের বাচ্চারা আমার নবী
উসিলায়, আমার নবীর উসিলায় জীবন যদি চলেও যায় আমার কোনো দুঃখ নাই। তুমি কেন পিছনে যাও আবু বকর? হযরত আবু বকর বলেন, নবী আমার বড় আশঙ্কা হয় পিছন থেকে বোধহয় দৌড়ায় আপনাকে আক্রমণ করবে, এই জন্য কখনো ডানে যাই, কখনো বামে যাই, কখনো সামনে যাই, কখনো পিছনে যাই। ইতিমধ্যে নবী আমার হাঁটতে পারে না। আবু বকর এবার কাঁধে বাজাইয়ে দৌড় শুরু করে দেয়। আমার নবীকে বোধহয় ওরা দুনিয়ায় বাঁচতে দেবে না। এই দুনিয়ায় নবীর মা নাই, এই দুনিয়ায় নবীর বাবা নাই, এই দুনিয়ায় নবীর জোরের ভাই নাই, এই দুনিয়ায় নবীর বোন নাই, এই দুনিয়ায় নবীর কেউ নাই। আহারে আমার মায়ের নবীকে নিয়ে আমার ওই যে কি বলে ওই যে পাহাড়ে সোর, ওখানে এবার গুহার নিকটে চলে গেলেন। কাছ থেকে আমার নবীকে এবার গুহার মুখে দাঁড় করাইয়া ডাক দিয়া বলেন, নবী আমার, আল্লাহর কসম আমার মাতা পিতা আপনার উপরে কুরবান হোক, আমি নিচে না নামা পর্যন্ত আপনাকে গুহায় নামতে দিব না। ও বান্দারা, কি না মুহাব্বত আমার মায়ার নবীর জন্য। একটু ভালোভাবে শুনো, একটু দিনটা লাগাও, একটু মনটারে বোঝাও। ও পর্দানিশী মা, ওই যে আবু বকর, হযরত আবু বকরের বিবিও নবীর জন্য পাগল ছিলেন, হযরত আবু বকরের মেয়েরাও নবীর জন্য পাগল ছিলেন। এমনকি এক মেয়ে আম্মাজান আয়েশাকে নবীর খাদেমা বানায় দিলেন। শুনো ও বান্দা, হযরত আবু বকর এবার ওই গর্তের ভিতরে ঢুকে গেলেন, গুহার ভিতরে ঢুকে গেলেন। এবার গুহার ভিতরে ঢুকে খোঁজ নিলেন, কোন জায়গায় কোনো সাপ আসেনি, কোনো বড় যন্ত্র আসেনি। আমার মায়ার নবীকে যদি না মায়া দে, আমার মায়ার নবীকে কামড় দিবে। কয় না, আমাকে কামড় দিক তা ভালো, নবীকে কামড় দিতে দেব না। একটু চিল্লায়া বলবেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আজও কি প্রস্তুত হওয়া যায় না? আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, এই দুনিয়ায় জীবন থাকবে না। বেঈমানের বিরুদ্ধে জিহাদে ছাপায়া পড়ব। কে কে তৈরি আছো? এই দুনিয়ার জমিনে হযরত আবু বকর এবার গুহার ভিতরে নাইমা পাইলেন না, ডাক দিলেন, নবী আমার, ঠ্যাং দুইটা নিচে বাড়ায়া দেন। হাতকে সিঁড়ি বানাইয়া এবার নবীকে নামাইলেন। নবী আমার ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন। এবার নবী হযরত আবু বকরের পুরুর উপরে মাথাটা রাইখা এবার ঘুম ভরে গেলেন, ঘুমায় গেলেন। ইতিমধ্যে তাকায় দেখে ওই কি বলে গুহার ভিতরে গর্ত দেখা যায়। আবু বকর এবার পাগড়িটা খোলে, পাগড়িটা খুলে সিরা ফেলায়, সিরা ওই গুহার ভিতরে কি বলে গর্তের ভিতরে দিয়ে দেয়। তাকায় দেখে আর গর্ত দেখা যায়। দিতে 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 সব গর্তগুলা দিয়ে দেয়। ওরে মুসলমান ইমানদার, একটা গর্তে দেওয়ার মতন কাপড় নাই। হযরতে আবু বকর দিলে চিন্তা করলো, আমার মায়ার নবীকে যদি আঘাত দেয় আমি সহ্য করতে পারবো না। পায়ের বুড়া আঙ্গুলি দিয়া ওখানে এবার চাইপে ধরলেন। ও বান্দারা, এক কিতাবের ভিতরে লেখা হয় ওই সাপটাও দীর্ঘ 1000 বছর আমার মায়ার নবীর অপেক্ষায় এই গুহাটার ভিতরে। চিল্লা এখন সুবহানাল্লাহ। ওরে মায়ার নবীর উম্মত হযরতে আবু বকর, ওই আবু বকরকে 20,000 সাপে এবার কামড় মেরে দিছে। কামড় মানছে তো মায়ার নবীর মোহাব্বতে আগুন ওই জায়গা থেকে আর নারায় না। শরীর কালো হয়ে গেছে, চোখ থেকে পানি দাঁড়, এবার চোখ থেকে পানি পড়তেছে। শুনো ও বান্দা, মায়ার নবীর গলার উপরে মুখের উপরে এবার হযরতে আবু বকরের চোখের পানি যখন পড়ে গেলেন, নবী আমার চোখ দুইটা দিয়ে তাকায় আর কয়, আবু বকর
কেন কান্না করো? আবু বকর ডাক দিয়ে বলে, নবী আমার বিষধর সাপ কামড় মেরেছে। নবী আবার মাথাটা জাগাইয়া, আবু বকর কোন জায়গায় কামড় মারছে? এবার আঙ্গুলটা আগায় দেয়। নবী আবার মুখের থেকে লালা নেয়, নিয়ে লাগা দেয়। হযরত আবু বকর বলেন, আমি সুস্থ হয়ে যাই। একটু জোরে সুবহানাল্লাহ বললেন না? ও বান্দারা, মায়ার নবীর কত মহব্বত ছিল একটু খেয়াল করেছো? মায়ার নবীর জন্য জীবনটা দিয়ে দিল। আজকে যদি বলা হয় মায়ার নবীর সুন্নত মানবানি, কই এত সুন্নত মানা যায় না, কই হালাল খাইবানি, কই জামানায় হালাল খাওয়া যায় না, কই ভালো ভাই চলবানি, কই জামানায় ভালো ভাই চলা যায় না, কই ভালো ব্যবসা করবানি, সত্য ব্যবসা, কই জামানায় সত্য ব্যবসা করা যায় না। আমিও স্লোগান দিয়ে দিলাম, যারা এগুলা পারবা না এরা নবীর সঙ্গে জান্নাতেও যেতে পারবা না, ঠিক না? ও নবীর আশিকের দল, একটু ভালোভাবে লক্ষ্য করো, শুনো। আমাদের দারুল উলুমের বড় মুহাদ্দিস মাহমুদুল হাসান, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি কেমন নবীর অনুসরণ করেছে, কেমন নবীর সুন্নাত পালন করেছে। ওই যে ব্রিটিশের বাচ্চারা হযরতে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দিকে গ্রেফতার কইরা মালটার দ্বীপের ভিতরে বন্দী করে দিয়েছে। চিল্লাবেন নাউযুবিল্লাহ। এরে আলেমদেরকে বন্দী করা যায়, আলেমদের ইমানকে বন্দী করা যায় না। ওই বেঈমানের বাচ্চারা ভারতের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত আলেমদেরকে গাছে গাছে ঝুলাইয়া ঝুলাইয়া পোড়াইয়া পোড়াইয়া মারছে। ভালোভাবে শুনে নাও, আলেমদেরকে পোড়াইয়া মারা যায়, আল্লাহর কোরআন পোড়াইয়া দুনিয়া থেকে বিদায় করা যায় না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদাররা, মালটার দ্বীপের ভিতরে বন্দী হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ইতিমধ্যে 10 জিলহজ আগমন করলো। হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি কারারক্ষীদেরকে ডাকলেন, ও ভাই, আমার নবীর একটা সুন্নত আমার থেকে সরাইয়া দিও না। কি সুন্নত? কয় আমার নবী 10 জিলহজের দিন তাকবীর দিয়েছে আর যন্ত্র জবাহ করেছে। তোমরা আমাকে সুন্নত থেকে দূরে রাখো না, নবীর অনুসরণ থেকে দূরে রাখো না। হযরত মাহমুদুল হাসান বলেন, কে পারবে একটা বকরি হলেও আইনা দিতে? আমি আমার মায়ার নবীর অনুসরণ জেলখানায় বসে করতে চাই। চিল্লাবেন সুবহানাল্লাহ। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দিকে যে কোনো মূল্যে বাহির থেকে এবার বকরি দেওয়া হয়, এবার হাতে তরবারি দেওয়া হয়, পিস্তলের ভিতরে রেখা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বকরির গলার উপরে ছুরি চালায় আর ডাক দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ বলেন। এই জেলখানার ভিতর দিও নবীর সুন্নাত ছাড়ে নাই, ডাক দিয়ে বলতেছে, আমার মায়ার নবীর সুন্নাত আমি জেলখানায় আদায় করে দিলাম। চিল্লাবেন সুবহানাল্লাহ। আর এক বীর বিক্রম, ওই যে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে মালটার দ্বীপের ভিতরে বন্দী করে দিলেন। মারতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে। ইতিমধ্যে কে খুরনিয়া এবার হযরতে মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওনার এই দাড়ির কাছে চলে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, হুসাইন, তোমার এখন দাড়িগুলো কাইটা দেওয়া। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আরে আমি বন্দী হয়েছি তো কি হয়েছে? তোমার ওই খুরটা এ জায়গায় না লাগাইয়া আমার গলায় লাগাইয়া দে।
নবীর সুন্নতের উপরে আঘাত দিও না। একটু